রাত 1টার সময় ঘুম থেকে তুলে বলে নাকি ঘরে যা আছে সেগুলো সাইড করো, এসি লাগানো হবে। তাহলে ভাবো তোমাদের কেমন লাগবে। মাঝরাতে ঘুম থেকে উঠে এই কথাটা যখন আমি শুনি না, আমার মুখের এক্সপ্রেশনটা ঠিক এরকমই হয়েছিল। কিন্তু কি করা যাবে, করতেই হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আমি বলে দিয়েছিলাম আমি কিছু করতে পারবো না, তোমরাই করো। তো ওরা সব করছে। ইনি হচ্ছেন আজকে শো স্টপার। এ হচ্ছে এসির মিস্ত্রি, মানে আমাদের বাড়ির এসিটা এই লাগাবে। এ হচ্ছে সম্পর্কে ভাঙনা হয়, মানে আমার বরের ভাঙনা হয়, প্লাস আমারও ভাঙনা হচ্ছে, আর প্লাস ওর বন্ধু। তো ও ব্যাগ থেকে সরঞ্জামগুলো বার করছে, আর আমি ওকে বলছি তুমি কি আর সময় পেলে না? এসি লাগানো এই রাত 1:30টার সময় কে এসি লাগায়? বলছে দেখো মাইমা, আমি দিনের বেলা একদমই সময় পাচ্ছি না। মানে ও আমাকে বলেছিল যে লাগানোর কথা এসি, তো আমি একদমই দিনের বেলা সময় পাচ্ছি না, তাই রাত্রিবেলা আমি একটু ফ্রি আছি, তাই লাগাতে চলে এলাম এসি। বললাম ঠিক আছে, চলে এসেছো যখন তো কাজ শুরু করে দাও। এই এসিটা হচ্ছে আমার আর আমার হাজব্যান্ড মানে সৌরভের দুজনের বিয়ের গিফট। হ্যাঁ, আমার মেজো জামাইবাবু, এই এসিটা হচ্ছে আমাদের বিয়ের দুজনের গিফট। তো ওর সম্পর্কে হচ্ছে ভাই, আর আমি হচ্ছি ওর শালি, মানে আমার জামাইবাবুর শালি। অ্যাকচুয়ালি সম্পর্কটা বলতে জামাইবাবুর মাসির ছেলে হচ্ছে সৌরভ, আর তার সাথে আমার বিয়ে হয়েছে। তো দেখতে গেলে ওরও একটা সৌরভের গিফট পাওনা আছে, আর এই দিক থেকে আমারও একটা গিফট পাওনা আছে। তো জামাইবাবু বলেছিল যে পরে আমি গিফটটা দেবো, তো বিয়ের সময় দেয়নি। তো আমাদের দুজনকে এই গিফটটা দিয়েছে। দুদিন আগে আমি জানতে পারি যে সৌরভ আমাকে বলছে যে দাদা ফোন করেছিল যে বিয়ের গিফটটা দেবে। তো আমি বলছিলাম ভালো কথা। তো দিয়ে তারপর আমি জানি না যে এসি দেবে বললো এসি দিতে চাইছে। বলছি এসি দিতে চাইছে দুজনকে? বলছে হ্যাঁ, তো ওমার আর আমার দুজনের মিলে এসি একটা গিফট করতে চাইছে জামাইবাবু। আমি আর কিছু বলিনি, কারণ জামাইবাবু যেটা দিতে ইচ্ছা করছে সেটাই দিক। যে স্পেসিফিক আমি উল্লেখ করব সেটা করা উচিত হয় না, এটা গিফট। তো যে গিফটটা দেবে তার যেটা মন চাইছে সে সেটাই দিই। আমার ছিল রীতিমতন একে ঘুম থেকে তোলা হয়েছে, কারণ এও হচ্ছে এসির মিস্ত্রি। তো দুজনে মিলে আজকে পুরো কাজটা করবে। তো একে ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছে সোজা গামছা পরে। প্যান্ট পরারও সময় পায় না, আমাকে বলছে ক্যামেরা অফ করো, আমি গামছা পরে আছি। আমি বলছি তোমার এরকম অবস্থায় আমি ভিডিও করবো, অসুবিধা নেই, চাপ নেই। আর এইখানে বলতে বলতে সব কিছু কাজ গুছিয়ে নেওয়ার পর কাজ শুরু করে দিল। একজনের নাম রূপক আর একজনের নাম প্রতাপ, এরাই দুজনে আজকে শো স্টপার, এরাই সম্পূর্ণ আজকে কাজটা করবে। আর এই তোমাদেরকে টাইমটা দেখাচ্ছি, রাত 1:23 বাজে। আর বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখায়। পুরো ঘুরঘুটে অন্ধকার ছিল, কেউ জেগে ছিল না এই মুহূর্তে। আমরা শুধু কয়েকজন ছিলাম, মানে আমরা 5-6 জনের মতন ছিলাম। আমার জামাই